দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের আজকের গাণিতিক সমস্যাটিতে আমরা দেখব যে একটি ত্রিভুজের শীর্ষত্রয় তোমার দেওয়া আছে এই তিনটা বিন্দু, ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং দেখাতে হবে যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে তাদেরকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তো আসো শুরুতেই আমরা কি করব, গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করব। তো প্রথমে দেওয়া আছে কত, এটা তো আমার 0,0 বিন্দু, আমি জানি এটা হচ্ছে মূল বিন্দু। সো আমাকে এর ভ্যালু দেওয়া আছে কত, 2,-4। সো আমি এই ক্ষেত্রে চাচ্ছি দুই ঘর, ছোট্ট ছোট ক্ষুদ্র যেই দুই ঘর আছে সেই দুই ঘর পরিমাণকে আমি 1 একক ধরে নিব, ঠিক আছে? সো আমি এখানে লিখবো কি, এখানে লিখবো x অক্ষ বরাবর, এগুলো হয়তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। সো এখন অত ডিটেলস আমি যাচ্ছি না, কারণ লেখার জন্য যথেষ্ট স্পেস লাগবে, সেটা আপাতত এতটুকুতে বোঝানো সম্ভব না, তাই আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি যে কতটুকু পরিমাণ যাচ্ছি আমি। x অক্ষ বরাবর দুই ঘরের মান সমান সমান হচ্ছে, দুই ঘরের মান আমি কি করব, 1 একক ধরে নিব। সুতরাং y অক্ষের বরাবর কি সেম হবে, y অক্ষ বরাবর আমি সেম পরিমাণ নিচ্ছি, y অক্ষ বরাবর দুই ঘরের মান সমান আমি 1 একক ধরছি। সো বলা আছে কত, 2,-4। যেহেতু 1 একক সমান সমান আমি দুই ঘর ধরছি, সো 2 একক সমান কতটুকু যাবে, 4 ঘর যাবে। অর্থাৎ 4 ঘর বলতে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এবং এখানে বলা হয়েছে কত, -4। এই যে বিন্দুটা আছে সেটা y অক্ষের ঋণাত্মক দিকে নিচে কতটুকু যাচ্ছে, 4 একক যাচ্ছে। সো 4 একক মানে কত, 8 ঘর, এতটুকু হচ্ছে 5 এবং এতটুকু হচ্ছে 3। সো এটা হচ্ছে আমার এ কত, 2,-4। এবার হচ্ছে আমার যে দ্বিতীয় বিন্দুটা সেটা হচ্ছে কত, -4,4। সো -4,4 এ যদি আমি যাই 8 ঘর পর্যন্ত আমি যাব, যেহেতু প্রতি ক্ষুদ্র দুই ঘরের মান 1 একক ধরেছি। সো x এর নেগেটিভ দিকে যাবে 8 ঘর, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। সো এতটুকু গেলাম, এবং y অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, সো এটা হচ্ছে 8 ঘর যাবে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। এটা হচ্ছে আমার কি বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। বি বিন্দু কত, -4,4। সি বিন্দু কত, সি বিন্দু হচ্ছে 3,3। দ্যাট মিনস আমি এইখানে যাব 6 ঘর পর্যন্ত, 6 ঘর, এবং উপরেও যাব 6 ঘর, এতটুকু হচ্ছে 5 এবং এতটুকু হচ্ছে 6। সো এটা কি আমার সি বিন্দু। সি কতটুকু, 3,3। এবার আমি কি করব, এই বিন্দুগুলো যোগ করে ত্রিভুজ অঙ্কন করব। সো আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি তাহলে কি দাঁড়ায়, এবিসি একটা ত্রিভুজ হয়, এবিসি। আচ্ছা, তোমাকে বলা হয়েছে যে প্রমাণ করবা এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য কি করব, যে কোনো দুইটা বাহু সমান দেখালেই তো আমার হয়ে যাচ্ছে যে এটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আসলে আমরা যদি সেটা করতে চাই কি লিখতে পারি, প্রথমে ছবি থেকে দেখতে পাচ্ছ যে এসি এবং বিসি কিন্তু আসলে পরস্পর সমান সমান লাগছে। সো আমি যদি এই দুইটা দূরত্বটা বের করতে চাই, অর্থাৎ এসি সমান সমান লিখতে পারি হচ্ছে এ বিন্দুর ভুজ হচ্ছে এটা, সি বিন্দুর ভুজ হচ্ছে এটা, অর্থাৎ 2 - 3 হোল স্কয়ার প্লাস -4 কত, -3 হোল স্কয়ার। সো এটার ক্ষেত্রে আমি কত পাচ্ছি, এটার ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে √, এখানে যদি করো এখানে থাকছে হচ্ছে 1 প্লাস এখানে কত থাকছে 7 এর হোল স্কয়ার করলে কত হয়, 49। অর্থাৎ এখানে কত, √50 পাচ্ছ। √50 কে যদি তুমি ক্যালকুলেশন করে ভাঙতে চাও তাহলে তুমি লিখতে পারো 2 × 25। 2 কে যদি √2 করো √2ই থাকে, এবং 25 কে √ করলে 5 পাই, তাহলে 5√2 পেলাম। এবার আসো বিসি এর যে পরিমাণটা আছে সেটা যদি বের করি, বিসি এর পরিমাণ হচ্ছে √, বি থেকে সি এর যে ভুজটা আছে সেটা বাদ দিব, অর্থাৎ -4 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 3 হোল স্কয়ার সমান সমান এখানে আমি লিখতে পারছি কত বলতো, এখানেও হচ্ছে 7, দ্যাট মিন্স 49 প্লাস 1। সেম ভাবে আমি কি পাচ্ছি বলতো, আমি পাচ্ছি √50, অর্থাৎ আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 5√2। যেহেতু একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান হয়ে গিয়েছে, অর্থাৎ আমি কি বলতে পারি, এই যে এবিসি ত্রিভুজটা রয়েছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এসি সমান বিসি হয়েছে, তার কারণে সেহেতু আমি বলতে পারছি
ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। খুব সহজ। অনুরূপভাবে তোমাকে যদি এরকম তিনটা বিন্দু দিয়ে বলে যে তুমি প্রমাণ করো যে এই তিনটা বিন্দু যোগ করলে একটি সমবাহু ত্রিভুজ পাবে, তো সেই ক্ষেত্রে সমবাহুর ক্ষেত্রে কি হতো, যে তিনটা বাহুর পরিমাণই যদি সমান হতো তবে আমরা তাকে সমবাহু ত্রিভুজ বলতাম। তো এইভাবে করে কিন্তু আসলে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র ব্যবহার করে খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারি।